আজকের রেসিপি মচমচে কুচো নিমকি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিলাম 2 বাটি ময়দা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে। খেতে দারুণ লাগে এই নিমকিটা, অবশ্যই ট্রাই করুন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেব ময়ামের জন্য বড় 3 চামচের মতো সাদা তেল। ভালো করে ময়ামটা মেখে নিতে হবে, করে নিতে হবে। ভালো করে ময়দার মধ্যে মেখে নিলাম। দেখুন ময়ামটা ঠিক মতো হয়েছে কিনা দেখার জন্য দেখুন ঢেলা পাকি গেছে, মানে ময়ামটা সঠিক হয়েছে। এরপরে আমি এতে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি করে জল দিয়ে মাখলে কিন্তু ভালো হবে না, বেশি নরম হয়ে যেতে পারে। তাই জন্য সবসময় অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে ডোটা মেখে রেডি করে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, দিয়ে এটাকে আরেকটু মেখে নেব। এরপরে এটাকে লেচি কেটে নেওয়ার জন্য 2 ভাগ করে নিলাম। এবার যে যেরকম বড় লেচি কাটতে পারেন সেরকম করে কেটে নিতে পারবেন। দেখুন আমি যেরকম রুটি বানায় সেই রকম সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এরপরে লেচিগুলোকে আমি গোল গোল করে নিলাম। এবার অল্প তেল দিয়ে ভালো করে দুধপিঠ মাখিয়ে কিচেন স্ল্যাপে আমি রুটিটা বেলে নিচ্ছি। আপনারা এমনি ভাবে বেলে নেবেন। আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি, যেহেতু পাতলা করে করলে বেশি মচমচে থাকে এবং অনেক দিন ভালো থাকে। এবার চাকুর সাহায্যে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে, যেহেতু কুচো নিমকি সেজন্য একদম কুচো কুচো করে আমি নিমকি কেটে নিচ্ছি। এভাবে আপনারাও কেটে নেবেন। এবার এই নিমকিগুলোকে সবগুলোকে একসাথে জড়ো করে নিতে হবে, জড়ো করে তুলে নিতে হবে। এই যে জড়ো করে নিচ্ছি তার জন্য কিন্তু আপনারা ভাববেন না যে জড়ো হয়ে থাকবে, সব ছেড়ে যাবে। দেখতে পাবেন কিভাবে ছেড়ে যাবে। প্লেটে তুলে নেব। এবার আমি 2-3টে নিমকি এভাবে কেটে রেখে দিলাম। কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ভালো করে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিতে হবে। এবার নিমকিগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। সব সময় নিমকি ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবেন, একদম লোতে ভাজবেন না নিমকি। দেখুন অটোমেটিক সবগুলোই ছেড়ে যাচ্ছে নিমকিগুলো। একটার গায়ে আরেকটা যে লেগেছিল নিমকিগুলো সেগুলো সব ছেড়ে আলাদা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে এবার খুন্তি দিয়ে হালকাভাবে নাড়তে থাকুন আর নিমকিগুলোকে উল্টে পাল্টে ভাজতে থাকুন। তাহলে একদম লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে, খুবই টেস্টি এবং খুবই মচমচে এই নিমকিটা। এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন খুবই ভালো লাগে, প্রায় 1 মাসের মতন স্টোর করে রাখতে পারবেন এই নিমকিটা। অবশ্যই ট্রাই করবেন। দেখুন তুলে নিলাম, সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। শুনুন আওয়াজটা, দেখুন কতটা মচমচে হয়েছে।